not a game, it's a rich thing. হ্যালো গাইজ, কেমন আছো? আশা করছি সকলেই ভালো। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে, তোমাদের জন্য। আর গাইজ লুক অ্যাট, আমি এসেছি গ্রামে। হ্যাঁ গাইজ, তোমাদেরকে কোনো আপডেট ছাড়াই চলে এসেছি গ্রামে। যখন চলে এসেছি তাই আজকে সকালে একটা ভিডিও, সকালে একটা ব্লগ ভাবলাম চলো শেয়ার দেওয়া যাক, সকালে সারাদিন কী করছি না করছি। আর গাইজ এই সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি ঝুড়ি হাতে। কোথায় যাচ্ছি? কুমড়ো ফুল তুলতে। আসলে গাইস অনেকদিন খাওয়া হয় নাই, যেহেতু ওখানে থাকি, বাইরে থাকি। আর গ্রামে যখন এসেছি তাহলে এই সুযোগটাকে মিস না করাটাই ভালো হবে। তো চলো গাইস যাবো। আর যাবো যখন আমি কোন সাইড দিকে তোমার দেখাচ্ছি। দেখো এইটাকে পেরিয়ে আমি যাবো ওই সামনে কুমড়ো গাছ আছে, একটু দেখে নিই। আমি দেখে দেখে যাই, বলা যায় না কখন কে বেরিয়ে যাবে এখান থেকে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কুমড়ো ফুল তো তুলতে না, বাট কুমড়ো ফুল চোখে পড়ছে। হ্যাঁ চোখে পড়ছে, কিন্তু ফুলগুলো লেতেই গেছে। একদম সামনাসামনি থেকেই ফুল নেবো, দূরে বেশি দূরে যাব না, কারণ চারদিকটা দেখো যা ঝোপ হয়ে আছে। যে কোনো সময় যে যা কিছু হতে পারে। প্রথমে এই ফুলটা তুলে নেবো, সামনের ফুলটা। আর অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে যেন কুমড়ো হয় নাই, সেরকম একটা ফুলকে তুলতে হবে। বন্ধুরা প্রায় এতগুলো পেয়েছি কুমড়ো ফুল। আর একটু আগে থাকতে আস্তে আস্তে সব থেকে বড় ভুল হয়ে গেছে, কারণ ফুলগুলো থাকা সত্ত্বেও ওরা কী হয়ে গেছে না, একটু নেতিয়ে গেছে। যে কারণে যেটার মেন উদ্দেশ্য আমি এসেছি সেই উদ্দেশ্যটা পূর্ণ হবে না সেই ফুলগুলো দিয়ে। আসলে এই কুমড়ো ফুল দিয়ে হবে পকুড়ি, কুমড়ো ফুলের পকুড়ি। আসলে কুমড়ো ফুল দিয়ে অনেক কিছুই হয় আমার জানা, পকুড়ি, ঝাল দিয়ে আরও আদার্স অনেক কিছু রেসিপি হয়। বাট আমার কুমড়ো ফুলের পকুড়ি খেতে খুব, কুমড়ো ফুলের পকুড়ি বলতে ওই বেগুনি টাইপের এই কুমড়ো ফুলগুলোকে নিয়ে তার সঙ্গে বেসন দিয়ে ছেড়ে দেওয়া, দারুণ লাগে গাইস। কখনো ট্রাই করে দেখতে পারো। আর কুমড়ো আমি সেরকমভাবে তোমাদের দেখাতে পারছি না কুমড়ো একটাও, কারণ এত ঝোপ আছে না, দেখো এত ঝোপ, যে ঝোপের মধ্যে কুমড়ো থাকলেও সেইভাবে দেখতে পাওয়া যাবে না। আমার চোখে একটা কুমড়ো আমার চোখে এখনও পড়ে নাই, একটা কুমড়ো আমার চোখে পড়ে নাই। তো প্রচণ্ড দেখতে পাচ্ছ এই দিকটা পুরো ঝোপে ভর্তি, এদের নিচেই কুমড়ো আছে। সবথেকে মজার ইন্টারেস্টিং একটা কথা, এখানে এসে তোমরা কুমড়ো কোথাও দেখতে পাবে না। যারা প্রতিদিন এসে একমাত্র কুমড়ো দেখে যায়, তারাই একমাত্র বলতে পারবে যে কোথায় কুমড়ো আছে। তো সেইভাবে বাবা প্রায় আসতো, দেখে যেত। তো প্রায় 4টা থেকে 5টার মতন কুমড়ো ধরেছিল, 4টাই ধরেছিল। তো তার মধ্যে একটা কুমড়ো, সব থেকে যেটা বড় কুমড়ো ছিল, সেই বড় কুমড়োটাই চুরি হয়ে গেছে। মানে চোর যে, তার চোখের কতটা দৃষ্টি ভাবো। মানে সে কতদিন থেকে জায়গাটাকে নজর দিয়ে রেখেছে। যাই হোক, বেশি কথা বলে নাম নেই। কুমড়ো ফুল নেওয়া হয়ে গেছে, এবার সোজা বাড়ি যাবো। বাড়িতে যেয়ে কুমড়ো ফুলের পকুড়ি খাবো। তো গাইস, মুড়ি খাওয়ার জন্য তো পকুড়ির ব্যবস্থা হয়ে গেল। এবার আরেকটা ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে এই যে। তো গাইস, এই যে শসা গাছটা দেখতে পাচ্ছ, এটা পুরোপুরিভাবে আমাদের বাড়িতে লাগানো, যেটাতে কোনো রকম কেমিক্যাল ছাড়া, কোনো রকম রাসায়নিক জিনিস ছাড়াই
এখানে পুরোপুরিভাবে এটা করা হয়েছে, যেটা যেহেতু বাড়ির জন্য ফুল পিওর যেটা। তো গাইস আমি এখন তুলবো একটা শসা, যা শসাগুলো দেখো জাস্ট একটি গাছেই প্রায় 4টা, 1 2 3 4, এই যে একটা, এখানে 2টো 3টে 4টা 5টা, তো গাইস 5টার মতন শসা ধরেছে। তো আমি একটা নেব, আমি একটা তুলবো এই মুহূর্তে মুড়ি খাওয়ার জন্য। আর আমি ভাবছি যেটা সব থেকে বড়ো সেটাই তুলবো, কারণ নাহলে ওগুলো বুড়ি যাবে দিনকে দিন থাকলে। সব থেকে ছোটো হচ্ছে এটা, যেটা কচি এখন। আর ওই দেখো একটা হয়েছে, দেখো গাইস ওই দেখো একটা হয়েছে, ছোটো বড়া হচ্ছে জাস্ট। তো গাইস আমার নজর পড়েছে এটার দিকে, জাস্ট এটাই তুলবো। আর কতটা জাস্ট বড় দেখো, এটা তোলার পদ্ধতি এরকম, টানলে হবে না, এটা যেদিকে আছে তার বিপরীত দিকে এইভাবে মোচকাতে হবে, এক হাতে হচ্ছে না। সো ফাইনালি গাইস শসা তোলা কমপ্লিট। वाह क्या सीन है। গাইস এছাড়াও আরও কিছু গাছ লাগানো হয়েছে, যেমন এটা হচ্ছে একটা, এটাকে বলা হয় অরল কলাই গাছ। আর আছে এখানে কিছু গাঁদা গাছ, আর এর যে তার সঙ্গে আছে এখানে লঙ্কা গাছ, বেগুন গাছ, আর তার সাথে যে অ্যালোভেরা গাছ, আর ওইদিকে কিছু গাছ আছে। আর গাছে এই গাঁদা গাছে এখনও একটাও ফুল হয় নাই। আর গাইস গাঁদা গাছের ফুলের কথা শুনে একটা আমার ডায়লগ মনে পড়ে গেল। ডায়লগটা হচ্ছে তোমার রক্তে আমার সোহাগ। तुमसे ना हो पाएगा। ডায়লগটা গাইস ভুলে গেছিলাম। ডায়লগটা হচ্ছে আমার রক্তে তোমার সোহাগ, হৃদয় আমার ছেঁদা, গোলাপগুলো নেতিয়ে গেছে তাই নিচ্ছি গেঁদা। আর এই একটা লঙ্কা গাছ রয়েছে যেখানে প্রায় মাটি অবধি দেখো লঙ্কা ঝুলছে, দেখো গাইস। আর এই লঙ্কাগুলোর সাইজ অত্যন্ত ছোট, বাট বলে না ছোটা প্যাক বড়া ধামাকা, সেরকম গাইস। প্রচণ্ড ঝাল, প্রচণ্ড পরিমাণে ঝাল। আর গাইস এখানে আমার 2টো রয়্যাল এনফিল্ড রয়েছে দেখো। তো কারোর যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে মেসেজ করে বলো, অবশ্যই পয়সা লাগবে, বিনা পয়সা কেন দেবো। कोई तरीका है भीख मांगने का। গাইস আমি এবার যাচ্ছি আমাদের যে রান্নাঘরের দিকে, আর তোমার দেখাবো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর ওখানে আমার মা দাঁড়িয়ে রয়েছে, মা দাঁড়িয়ে পকুড়ি করছে। গাইস দেখো কত বড় বড় সাইজে হচ্ছে এক একটা পকুড়ি, প্রত্যেকটা ফুলে এরকম এত বড় বড় সাইজের পকুড়ি টাইপের হচ্ছে। এবার আমিও ছাড়বো, ট্রাই করবো ফার্স্টে। এই যে নিয়ে নিচ্ছি এটা ফুলটা, আর এখানে এই যে বেসন রয়েছে, বেসনের মধ্যে এইভাবে পুরোপুরিভাবে ডুবোতে হবে, হয়েছে? এইভাবে ডুবিয়ে এটা নিয়ে এবার ছাড়তে হবে। এবার ছাড়ার জন্য আস্তে ছাড়তে হবে না, এবার তেলে খুব আস্তে ছাড়তে হবে। তো গাইস ভিডিওটা আবার অনেকক্ষণ পর চালু করলাম, সরি তার জন্য। আসলে তেমন কোনো স্ক্রিপ্ট পাই নাই বা তেমন কোনো ভালো টপিক পাই নাই, যে কারণে তোমাদের সামনে তুলে ধরবো। তো গাইস পেছনে দেখতে পাচ্ছ কাশফুল, সামনেই দুর্গাপুজো আসছে। এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি খেলার মাঠের দিকে, খাবার দাবার খেয়ে দুপুরে স্নান টান করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। একা যাচ্ছে, একা না, আমার সঙ্গে আছে একটু বন্ধু, সে আগে এগিয়ে গিয়েছে। আর গাইস যেটা আমার বলা হলো না, যে শরৎকাল মানেই আকাশ পুরো নীল রঙে সেজে ওঠে, আর তার সাথে সাথে একটা যে ঠান্ডা আবহাওয়ার একটা স্বতঃস্ফূর্ত ভাব গোটা পরিবেশের উপর সেটা ফুটে ওঠে। আর তার সঙ্গে সঙ্গে শরৎকালে এই কাশফুলও ফুটে ওঠে, যেটা আমাদেরকে আওয়াজ দেয় যে মা আসছেন, যেটা আসলেই বাঙালিদের আবেগ। কারণ দুর্গাপুজো যে শুধু বাঙালিদের একটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় পুজো শুধু তা না, দুর্গাপুজো মানে সত্যিই বাঙালিদের আবেগ। গাইস গ্রামে এলে না মানে বাড়িতে থাকতেই মন চায় না। যদি গ্রামে চলে আসি তাহলে গ্রামে বাড়িতে থাকার থেকে না বেশিরভাগ বাইরের দিকে ঘুরে বেরোতে প্রচণ্ড পরিমাণে মন চায়। আর দেখো গাইস চারদিকটা কতটা সুন্দর, জাস্ট চারিদিকে
জাস্ট সবুজে সবুজ, সবুজে সবুজ। আর আকাশটা দেখো পুরো নীল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফাইনালি চলে এলাম আমাদের যে গ্রাউন্ডে। এখানে খেলা চলছে, সবাই খেলা চলছে এদের। আমি আজকে খেলবো না, প্রচণ্ড টায়ার্ড লাগছে আর অনেকদিন খেলার অভ্যাসও নেই। আর এরা শর্ট পিচ খেলছে, সে কারণে আরও বেশি ডেঞ্জারাস। আমি একটু পরে বল যাচ্ছে এখনই দিয়ে বলে তুমি বল যে কিউ খারাপ বহুত রান হয়ে গেছে। আমি বল দেওয়ার রানটা লাগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তুমি কার মতন বল করো? হ্যাঁ, কেন তো বলে বলিনি তুমি মহেন্দ্র সিং ধোনি মতো। মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা, মহেন্দ্র সিং ধোনির মতন তুমি বল করো? গুড 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 গুড। গাইস, এই যে আমাদের ক্যাপ্টেন, আমাদের প্রত্যেকের ক্যাপ্টেন কিছু বলবে। এটা চল জামাই, এটা চল জামাই। জামাই সাবস্ক্রাইব করে দেবেন, একটু ফলো করে দেবেন, লাইক কমেন্ট সব করে দেবেন, শেয়ার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সব। এই হচ্ছে আমাদের পুরো টিমের কোচ দাঁড়িয়ে রয়েছে। ছোট বাতাবি। হাই গাইস, দেখুন কুন্তল পেড়ে লিয়াচ্ছে ঘরকে আটাক করে দেন বাতাবিগুলো দিয়ে পরে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস, এরপর বাড়ির দিকে রওনা দিলাম। আর বুলেটটা দেখালে এই যে গাইস, বুলেট 350 ক্লাসিক 350 লো হয়, GT 650 GT 650 এখন 40% জিএসটি করে দিয়েছিস তো? হ্যাঁ, বাপের টাকা কমাই 40% জিএসটি গাইস, বাপের টাকা কমাই। সো গাইস, ফাইনালি বাড়ি পৌঁছে গিয়েছি। বাড়ি পৌঁছে এসে দেখছি মা আলু সিদ্ধ করে রেখে দিয়েছে। তো আসলে আলু সিদ্ধ করার মেইন উদ্দেশ্য হচ্ছে ফুচকা বানানো। আজকে ঘরোয়া পদ্ধতিতে ফুচকা তৈরি করব। আর মা এই মুহূর্তে গিয়েছে ফুচকার কিছু একটা জিনিস কমতি রয়ে গেছিল, যেটা হচ্ছে জলজিরা। তো সেই জলজিরা আনতে গিয়েছে দোকান থেকে, পাশের দোকান থেকে। আর আমাকে একটা কাজ দিয়ে গেল, বললো যে পেঁয়াজটা, লঙ্কাটা আর আদার্স যে সমস্ত কিছু মশলা লাগবে সেই প্যাকেটগুলো জাস্ট কেটে রাখ। তো গাইস, আমি তখন এগুলো কাটি, ওকে, তারপর আমি তোমার সঙ্গে যুক্ত হচ্ছি। গাইস, এখানে প্রায় দেখতে পাচ্ছ আমাদের এখানে আলু মাখা কমপ্লিট। এই যে ফুচকা, এখানে ফুচকা প্রায় অনেকগুলো ফুচকা এখনো ভাজা হয়ে গিয়েছে। আর মা এসেছে, মা এসব করলো, আমি জাস্ট আলুটা একটু জাস্ট মাখলাম মশলা টশলা দিয়ে। আর গাইস, এবার খাওয়াটাও তোমাদেরকে দেখাবো। আর গাইস, এখনো তেঁতুল জলটা বানানো হয়, তাই মা এখন খুলছে এই যে জলজিরা প্যাকেট খুলে ওটাকে এখন তেঁতুল জলে ঢালাবে, দেখো। আর গাইস, তেঁতুল জলে এই জলজিরা না গেলে না আমার মনে হয় তেমন একটা টেস্ট আসে না। তো তেঁতুল জলে জল, হ্যাঁ লেবু দাও, তেঁতুল জলে জল, লেবু আর জলজিরা আর সামান্য তেঁতুল, গাইস একদম সেরা কম্বিনেশন লাগে। তেঁতুল জলের জন্য বেস্ট আমার যেটা মনে হয়। তার সঙ্গে সঙ্গে যদি পুদিনা পাতা পাওয়া যায় তো সেটা আরো ভালো, বেটার। তো চলো গাইস, এবার খাবো। সো গাইস, এবার মা বানাবে ফুচকা, বানিয়ে পরে আমাকে এখন খাওয়াবে। তারপর বাবা আসবে, তখন আমরা বাবাকে খাওয়াবে। তো বাবা আসুক, বাবা তখন কে আসবে। আমি আর একদম তস হতে পারছি না, আর গরম গরম হয়েছে, একদম খেয়ে নিই জিনিসটা। দারুণ হচ্ছে গেছে, দারুণ। বাড়িতে ফুল হাইজিনিক মেনটেন করে বানানো খাবারই সব থেকে বেস্ট। অবশ্য বাইরে ফুচকাটাও বেস্ট অবশ্যই, বাট এই আশেপাশে ফুচকার তেমন নেই, দোকান নেই একদম বলতে গেলে। তো এখানে বিশেষত গ্রামগঞ্জ, যেহেতু গ্রামে গঞ্জে
আর বাইরে গেলে অনেকটা দূরে জায়গায় আসতে হবে, সে কারণে বাড়িতেই বাড়ি নেওয়া হলো জিনিসটা। তো বন্ধুরা আজকের দিনটা আমি খুব সুন্দরভাবে কাটালাম, খুব 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 সুন্দরভাবে কেটেছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, যে তোমাদের অনেকটা টাইম আমি আজকে নিয়ে নিয়েছি। যাই হোক, তো এইভাবে তোমরা সবাই সাপোর্ট করো আমাকে প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটিকে ওটুকু বাজিয়ে দিও, আর কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, লাইকও করে দিও। তো যাই বন্ধুরা, আজকের দিনের জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, তোমাদের জন্য। তত দিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, টাটা।